চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের নলহাটিতে মহিলাকে লক্ষ্য করে চলে 4 রাউন্ড গুলি। রামপুরহাটে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন সেই মহিলা। আপনারা দেখছেন যে জানা গিয়েছে তিনি বিউটি পার্লার থেকে কিন্তু বাড়ি ফেরার পথে নলহাটি পশ্চিম বিধুপাড়ার বাসিন্দা সীমা খানকে দুষ্কৃতীরা লক্ষ্য করে গুলি ছোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের নলহাটিতে মহিলাকে লক্ষ্য করে চলে 4 রাউন্ড গুলি। রামপুরহাটে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন সেই মহিলা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, মহিলাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চলেছে। কেন গুলি করা হয়েছে, এর পিছনে কি কারণ রয়েছে? জয়ন্ত, দেখো তোমাকে প্রথমে যেটা জানাই, এই মহিলাটারই একটি নিজস্ব বিউটি পার্লার রয়েছে, সেটা নলহাটি থানার অন্তর্গত নলহাটির মধ্যেই রয়েছে। এবং তিনি যখন কালকে তার বিউটি পার্লারে কাজ সেরে যখন তিনি তার বাড়ি ফিরছিলেন ঠিক 9:45 নাগাদ, ঠিক সেই সময় তার যেখানে বাড়ি রয়েছে পশ্চিম বিধিপুর পাড়া, যেখানে তার বাড়িতে ঢোকার সময় কিন্তু কিছু দুষ্কৃতী আসেন এবং তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায়। তার হাতে, পায়ে এবং কোমরে কিন্তু গুলি লাগে। প্রায় 4 রাউন্ড কিন্তু তাকে গুলি চালানো হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তোমাকে যেটা জানা যায় যে যখন তাকে গুলি করা হয়, স্থানীয় যারা আশেপাশে যারা ছিলেন, প্রতিবেশী ছিলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ প্রশাসন আসে, নলহাটি থানা পুলিশ, তারা কিন্তু সবাই মিলে উদ্যোগ নিয়ে তাকে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে রামপুরহাট যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। স্থানীয় যারা ছিলেন তাদের কথা মতো যেটা জানা যাচ্ছে যে তার স্বামীর সঙ্গে তার কিন্তু দীর্ঘদিনের একটি বিবাদ চলছিল এবং সেই বিবাদের জেরেই কিন্তু তার স্বামীকে বেশ কিছুদিন কিন্তু তাকে জেল খাটতে হয় এবং কিছুদিন আগেই তিনি কিন্তু সেই জেল থেকে তার স্বামী কিন্তু ছাড়া পেয়েছেন এবং তারই আক্রোশে হয়তো তাকে গুলি করেছে, এমনটাই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এবং তার আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এমনটাই দাবি করছেন। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দা এবং আত্মীয় স্বজনের যে কথা অনুযায়ী গতকাল রাতেই নলহাটি থানা পুলিশ তার স্বামীকে কিন্তু আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে তার সঙ্গে কারা কারা ছিলেন এবং তিনি কোথায় থেকে পিস্তল পেলেন বা কেন তার স্ত্রীকে সীমা খানকে কিন্তু গুলি করলো, গোটা বিষয়টি কিন্তু তারা কিন্তু জানার চেষ্টা করছেন এবং কি উদ্দেশ্যে করেছেন, আদৌ তিনি এই ঘটনা ঘটিয়েছেন কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে নলহাটি থানা পুলিশ কিন্তু তদন্ত কিন্তু শুরু করেছে। একেবারে জয়ন্ত, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। এক্ষেত্রে মহিলার পরিবারের সদস্যরা কি দাবি রেখেছে, তারা কি জানাচ্ছে এই বিষয়টি নিয়ে যে এর পিছনে কি কারণ হতে পারে? জয়ন্ত, দেখো, মহিলা পরিবার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু যেটা জানাচ্ছেন, তার স্বামীর সঙ্গে তার কিন্তু তার মনোমালিন্য একটা ছিল, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই কিন্তু থানায় অভিযোগ হয়েছিল এবং বেশ কিছুদিন কিন্তু তার স্বামী কিন্তু সেই জেলও তিনি খেটেছিলেন এবং কিছুদিন আগেই কিন্তু তিনি জেল থেকে ছাড়া পান। এরপর কিন্তু এই মহিলাটিকে, তার স্ত্রীকে, মানে যে স্বামী, তার স্বামী কিন্তু তার স্ত্রীকে কিন্তু ফোনে বারবার হুমকি দিতেন এবং মেরে ফেলারও হুমকি দিতেন, এমনটাই কিন্তু তার আত্মীয় স্বজন জানাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে, এমনটাই কিন্তু তার আত্মীয় স্বজন এবং পরিবার যারা রয়েছে তারা কিন্তু এমনটাই কিন্তু দাবি করছেন। ধন্যবাদ জয়ন্ত। দেখুন, আমি তো বাড়িতেই ছিলাম, তো হঠাৎ করে আমার বৌমা খুব কান্না করে চিৎকার করে উঠলো। তো আমি ছুটতে ছুটতে বৌমা রুমে গেলাম, গিয়ে বললাম কি হলো, বললো সীমাদিকে গুলি করেছে। তো তোকে কে বললো? না, তো সীমাদি ফোন করেছিল। তারপরে আমি শুনলাম যে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে সঙ্গে করে নিয়ে আমি নলহাটি হসপিটাল, তার আগে আমার ছেলেও চলে গেছিলো ওখানে। নলহাটি হসপিটালে গিয়ে দেখি ডাক্তারবাবু আছেন, আমাদের নলহাটি থানার যে ওসি বা অন্যান্য যারা অফিসাররা থানা, তারাও শুদ্ধ ছিলেন এবং ট্রিটমেন্টটা ভালোই হয়েছে ওখানে। তো ওকে জিজ্ঞেস করলাম কে মারলো, তো আমাকে বললো যে আন্টি, হসপিটালে এসে বললো আন্টি আমার স্বামী আর আমার শাশুড়ি এবং আমার ননদ মিলে